হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। হ্যাঁ, আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা বিকাশ থেকে লোন কিভাবে নেবেন। আপনাদের অনেকের অ্যাকাউন্টে কিন্তু বিকাশ লোন দিচ্ছে না, তো তাদের অ্যাকাউন্টে লোন নেওয়ার কিছু ট্রিক্স আপনাদের সাথে এই ভিডিওর মধ্যে শেয়ার করব, যে ট্রিক্সগুলো ফলো করলে কিন্তু আপনাদের যাদের অ্যাকাউন্টে লোন দিচ্ছে না তাদের অ্যাকাউন্টে লোন নিতে পারবেন। তাই ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখুন। তো চলুন দেরি না করে আমরা ফোনের স্ক্রিনে গিয়ে বিকাশ থেকে কিভাবে লোন নিতে হয় সেই প্রসেসটা একটু দেখে আসি। তো শুরুতে যদি আমি আমার দেখুন বিকাশে চলে আসলাম। বিকাশে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে মাত্র 45 টাকা আছে, মাত্র 45 টাকা। তো এখন এই যে দেখুন এইটার মধ্যে একটা ক্লিক করে দিয়ে এখানে দেখুন লোন অপশন আছে। এই লোন অপশন এইটার মধ্যে যদি আমি একটা ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু 1000 টাকা পর্যন্ত আমাকে লোন দেবে। এখানে দেখতে পাচ্ছেন 1000 টাকা এখানে দেখাচ্ছে। তো এইখান থেকে আমার এই অ্যাকাউন্টটি থেকে কিন্তু আমি 1000 টাকা পর্যন্ত লোন নিতে পারবো। তার আগে অবশ্যই এই শর্তাবলী এইখানে ক্লিক করে দিয়ে আপনারা শর্তাবলীগুলো পড়ে নেবেন, না হলে কিন্তু ভাই অনেক বিপদেও পড়ে যেতে পারেন। শর্তাবলীগুলো পড়ে নেবেন। তারপরেও একটু বলে দিই আমি, আপনি যদি আপনার বিকাশে লোন নিয়ে পরিশোধ না করেন তাহলে কিন্তু ভাই আপনার নামে মামলাও হয়ে যেতে পারে, আপনি ভাই জেল হাজতেও যেতে পারেন। তো অবশ্যই আপনারা লোন যদি নেন তাহলে অবশ্যই লোনটা পরিশোধ করবেন। 3 মাস টাইম দেবে। 3 মাসের মধ্যে এখানে আমি যেহেতু 1000 টাকা লোন নেব, আমার কত পরিশোধ করতে হবে প্রতি মাসে এখানে টোটালি বিষয়টা দেখিয়ে দেবে। তো এর আগে আমি লোনটা নিয়ে নেই। এখানে দেখতে পাচ্ছেন সম্মতি দিন, এখানে সম্মতি দিন, এইটার মধ্যে আমি একটা ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন এরপরেই এখানে দেখতে পাচ্ছেন লোন নিন, এরকম একটা অপশন কিন্তু এখানে চলে আসছে। তো আমি এই লোন নিন এইটার মধ্যে ক্লিক করে দেবো। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু সর্বনিম্ন লোন 500 টাকা পর্যন্ত আমরা এখান থেকে নিতে পারবো, আর এখানে 3 মাসের মধ্যে আমাদের পরিশোধ করে দিতে হবে। এরপরে হচ্ছে এগিয়ে যান। এখান থেকে আমি কিন্তু 1000 টাকায় লোন নেব, এর জন্য এগিয়ে যান এটার মধ্যে ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন মার্চ 12 তারিখ, আজকে কিন্তু ফেব্রুয়ারির 12 তারিখ। দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারির 12 তারিখ। এখানে দেখুন মার্চ মাসের 12 তারিখে 338 টাকা কেটে নেবে, সাথে আমাদের চার্জ কেটে নেবে 60 টাকা। দেখতে পাচ্ছেন এরপরে হচ্ছে এপ্রিলে 338 টাকা, সাথে 5 টাকা চার্জ কাটবে। এরপরে মে মাসের 12 তারিখে কিন্তু এখানে 338 টাকা, সাথে 2 টাকা 52 পয়সা চার্জ কাটবে। হ্যাঁ, আমরা চার্জ দিতে রাজি আছি, যেহেতু 1000 টাকা লোন নিচ্ছি ভাই চার্জ তো দিতেই হবে। তো এরপরে আমরা হচ্ছে এইটার মধ্যে একটা ক্লিক করে দেওয়ার পরে এইরকম আবারও শর্তাবলী চলে আসবে, এগুলো আপনারা পড়ে নেবেন। এরপরে ফাইনালি এখানে এইটার মধ্যে ক্লিক করে দিয়ে আমি আমার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দেব। পিন নাম্বারটি দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন সিটি ব্যাংক থেকে কিন্তু আমাকে লোনটা দিয়ে দেওয়া হয়েছে। দেখুন এখন যদি আমি ব্যালেন্সের মধ্যে ক্লিক করে দিই এখানে দেখতে পাচ্ছেন 1039 টাকা দেখাচ্ছে, কিছু টাকা চার্জ কেটেছে, তো যার ফলে কিন্তু এখানে 1039 টাকা দেখাচ্ছে। তো এইভাবে করে কিন্তু আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে লোন নিতে পারবেন। আমি কিন্তু এইভাবে করে লোনটা নিয়ে আপনাদের দেখালাম। আপনাদের অনেকের অ্যাকাউন্টের ক্ষেত্রেই কিন্তু আপনারা লোনটি নিতে পারবেন না, তো সেই ক্ষেত্রে আপনাদের কি দেখাবে আমি যদি একটু দেখাই, যে দেখতে পাচ্ছেন এখানে আমারই আরেকটা অ্যাকাউন্ট আছে, এটা হচ্ছে আমার আম্মুর অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের মধ্যে আমি যদি লোনের মধ্যে ক্লিক করে দেই দেখতে পাচ্ছেন লোন নিতে আগ্রহী হওয়ার আপনাকে ধন্যবাদ। এরপরে লোন পেতে আপনার বিকাশ অ্যাকাউন্ট ব্যালেন্স রাখুন, পেমেন্ট ও অ্যাড মানি সেবা বেশি বেশি ব্যবহার করুন। যেখানে ভাই এই অ্যাকাউন্টের মধ্যে 1500+ টাকা আছে, আমার অ্যাকাউন্টে ভাই মাত্র 45 টাকা দিয়ে আমি লোন নিলাম, আর এখানে 1500 টাকা প্লাস এখানে কিন্তু লোন দিল না। এইখানে হচ্ছে ভাই মূল কাহিনী, আমার অ্যাকাউন্টে টাকা কম থাকা সত্ত্বেও আমাকে কেন লোন দিল, এবং এইটার মধ্যে টাকা থাকা সত্ত্বেও লেনদেন হওয়া সত্ত্বেও কেন এটার মধ্যে লোন দিল না। এইখানে হচ্ছে ভাই আপনাদের বুঝতে হবে। আমার আঙ্কেলের ভাই একটা বিকাশ অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্ট দিয়ে ভাই প্রতি মাসে 20,000 টাকা প্লাস ট্রানজ্যাকশন হয়, সে অ্যাকাউন্ট দিয়ে ভাই কিস্তি পরিশোধ করা হয়। তাহলে ভাই বুঝতে পারছেন এই কিস্তিটা কিন্তু সে প্রায় 2-3 বছর যাবত দিয়ে আসছে রেগুলার। তো তার অ্যাকাউন্টে কিন্তু ভাই বিকাশ লোন থেকে কোনো লোন দিচ্ছে না। কেন দিচ্ছে না এই বিষয়টা ভাই আপনাদের বুঝতে হবে, এই বিষয়টা কিন্তু সবাই আপনাদেরকে বলবে না। তো এখন বলি মূল বিষয়টা। তো সিটি ব্যাংক যেহেতু আমাদেরকে লোনটা দিচ্ছে, তো সিটি ব্যাংক দেখে কি আপনাদের একটি বিকাশ অ্যাকাউন্ট প্রথমত দেখবে তারা, এরপরে হচ্ছে
দেখবে ব্যাংকের সাথে আপনার কোনো লেনদেন আছে কিনা। এটাই হচ্ছে ভাই মূল বিষয়। আমার যেহেতু আমার এই অ্যাকাউন্টে কিন্তু আমি ইসলামিক ব্যাংক থেকে রেগুলার টাকা ট্রান্সফার করি এই বিকাশে, আবার বিকাশ থেকে আমার ব্যাংকে টাকা ট্রান্সফার করি রেগুলার। এটা কিন্তু আমি রেগুলার করি বলেই কিন্তু আমাকে সিটি ব্যাংক লোনটা দিল। এছাড়া কিন্তু সিটি ব্যাংক কিন্তু আমাকে লোন দিত না। ব্যাংকের সাথে আমার একটা লেনদেন আছেই বলেই কিন্তু সিটি ব্যাংক আমাকে লোনটা দিয়েছে। আশা করি বুঝতে পারছেন। এখন আপনাদের অনেকের অ্যাকাউন্টে কিন্তু এরকম লোন দেবে না, তো সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন? সেই ক্ষেত্রে ভাই আপনারা একটা কাজই করতে পারেন, আপনাদের কাজিন বা আপনাদের রিলেটিভ যারা আছে, যাদের এই ভিসা কার্ড বা ব্যাংকের কোনো কার্ড আছে বা স্যালারি কার্ড আছে, তো সেই কার্ড থেকে আপনারা আপনাদের বিকাশের টাকা ট্রানজ্যাকশন করবেন, তাহলেই কিন্তু আপনার সেই বিকাশ অ্যাকাউন্টটি থেকে লোন দেবে। এছাড়া কিন্তু ভাই লোন দেবে না। আপনার কাজিন ভাই যারা আছে, আপনার রিলেটিভ যারা আছে, তাদেরকে ভাই আপনি ধরুন তাদেরকে 1000 টাকা দেবেন, দিয়ে বলবেন যে তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমার বিকাশে কিছু টাকা পাঠাও, বা 1000 টাকা পাঠাও, বা এই 1000 টাকায় 2 বার করে পাঠাও, 500 করে 2 বার পাঠাও। তো এইভাবে করে যদি আপনি 2-3 বার আপনার অ্যাকাউন্টে টাকা মানে অ্যাড করেন, বা আপনার বিকাশ থেকে যে এই যে দেখুন বিকাশের মধ্যে চলে এসে এই যে এখানে দেখুন এটার মধ্যে ক্লিক করলেই এইখানে একটা অপশন চলে আসছে দেখুন বিকাশ টু ব্যাংক। এইটার মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু সোজা আমার এখানে ভিসা কার্ডের নাম্বারটি চাচ্ছে, ভিসা কার্ডের নাম্বার এখানে ফুল ডিটেলগুলো দিয়ে এটার মধ্যে ক্লিক করে দেয়, তাহলে কিন্তু আমার এখান থেকে টাকাটা ট্রান্সফার হয়ে আমার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। আশা করি বুঝতে পারছেন। এইভাবে করে ভাই 2-3 বার আপনারা টাকা ট্রানজ্যাকশন করবেন, তাহলে কিন্তু আপনার এই বিকাশ অ্যাকাউন্টটিতে লোন আপনি পেয়ে যাবেন। সহজ একটা পদ্ধতি ভাই, আপনারা করে দেখুন। যদি ফলাফল ভালো হয়, যদি আপনি লোনটা পেয়ে যান, অবশ্যই ভিডিওর মধ্যে এসে একটা কমেন্ট করে যাবেন। আশা করি বুঝতে পারছেন। সবশেষে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।